নাম্বার 1, কোন কাজের বেতন বেশি? নাম্বার 2, অন্য ভিসায় গিয়ে কীভাবে আপনার ট্রান্সফার নিয়ে ভালো একটা জবস নেবেন। নাম্বার 3, নতুন ভিসা কবে খুলবে? নাম্বার 4, কাদেরকে পাঠিয়ে দিচ্ছে? নাম্বার 5, ডিপোজিট মানি রিসিট কেন ডুপ্লিকেট? নাম্বার 6, কারা ভিসা পাবে? মালদ্বীপে যারা নতুন বর্তমান পরিস্থিতি এবং যে মেন আপনার যে অপশনগুলো সেগুলো নিয়ে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। অবশ্যই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফুল ভিডিওটা দেখবেন। ওকে, থ্যাংক ইউ গাইস, লেটস গো স্টার্ট দিস ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে জবস আপডেট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপে আমাদের যাওয়ার আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, কারণ আপনার মালদ্বীপ একটা উপকূলীয় দেশ। এই দেশে আপনার বিভিন্ন কান্ট্রি পর্যটক প্লাস আপনার বর্তমানে স্যালারি র্যাঙ্কিং, আপনার যে কোনো কাজই হোক না কেন, কনস্ট্রাকশন, আপনার হোটেল রেস্টুরেন্টে, আপনার রিসোর্ট, এভরিথিং যে কোনো কাজেই আপনার স্যালারি মোটামুটি ভালো এবং আপনার আবহাওয়া দিক দিয়ে অনেক ভালো। ওকে, সেই জন্য আমরা মালদ্বীপ যেতে আগ্রহী এবং আপনার কম খরচে, ওকে, কম খরচে ভালো বেসিকে যাওয়ার আগ্রহী। এই জন্য বর্তমানে কী সিচুয়েশন চলতেছে এবং যে পয়েন্টগুলো বলছে এগুলো নিয়ে অবশ্যই আলোচনা করে ভিডিওতে থাকছে এবং ভিডিওটি সবাই পরিপূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন এবং আপনার সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। নাম্বার 1 যে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করছি, নাম্বার 1 হচ্ছে আপনার মালদ্বীপ। আপনারা যে কোনো ভিসায় যান না কেন, ওকে, সেখানে গিয়ে আপনারা কি করবেন যদি আপনার বেসিক ভালো না হয়? আমি আপনাকে পয়েন্টগুলো বলছি। যারা মালদ্বীপ আছেন বা যাবেন, ওকে, যাদের প্রসেসিং আছে তাদের ক্ষেত্রে আমি বলছি আপনাদের সুযোগ সুবিধার কারণে, কারণ সবাই চায় একটা ভালো বেসিক। ওকে, সেই ক্ষেত্রে আপনারা যে কাজে যাবেন না, আপনার ফর এক্সাম্পল আপনার রেসিডেন্ট ভিসা আপনি পান নাই, তো সেক্ষেত্রে আপনি অন্য বিষয়ে গেছেন, যাওয়ার পরে সেখানে আপনার কমপক্ষে 1 বছর কাজ করবেন। এর ভিতরে আপনার ভাষাগুলো শিখবেন। ওকে, আপনার শেখার পরে আপনার বিভিন্ন মানুষের সাথে আপনার পরিচয় হবে এবং সেই ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন 1 বছর পরে, ঠিক আছে, যখন সব কিছু কমপ্লিট বা পরিপূর্ণ হবে, চেষ্টা করবেন যে আপনার এই কোম্পানি থেকে আপনার রিসুডে আপনারা কীভাবে ঢুকবেন। ওকে, রিসুডে আপনারা কীভাবে ঢুকবেন সে চেষ্টা করবেন, কারণ সেখানে আপনার ভালো একটা বেসিক দিবে আপনাদেরকে। ওকে, এবং আপনারা সেখানে সবচেয়ে সুযোগ সুবিধা বেশি, বছরের ছুটি আছে, তারপরে আপনার মোটামুটি ভালো একটা হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। ওকে, এবং আপনার সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন রিসোর্টে। ওকে, তারপর হচ্ছে আপনার আরেকটি হচ্ছে আপনার নেক্সট ওয়ান হচ্ছে কোন কাজে যাবেন। আপনারা সবচেয়ে থেকে আপনারা যাওয়ার চেষ্টা করুন যদি আপনারা ভালো মোটামুটি এডুকেশন পারসন হন, যে ওকে রিসোর্টের ভিসা নেওয়ার জন্য। ওকে, রিসোর্টের ভিসা যদি নাও পান তাহলে আপনারা যদি যাওয়ার আগ্রহী থাকে তাহলে অন্য ভিসা যাবেন, যাওয়ার পরে এই সিস্টেমটা আপনারা ফলো করবেন। নাম্বার 3 হচ্ছে আপনার নতুন ভিসা কবে খুলবেন। নতুন ভিসা নিয়ে যে আমরা আপডেট বা আমরা যারা যাওয়ার জন্য আগ্রহী মালদ্বীপ, ঠিক আছে, অনেক কোশ্চেন আছে যে ভাই আমি তো যেতে চাই, ঠিক আছে, বর্তমানে মালদ্বীপের ভিসা কবে খুলবে? এটা হচ্ছে রাইট পয়েন্ট। বর্তমানে যে মালদ্বীপ যে অবৈধ যে লোকগুলো আছে এগুলোকে আপনারা সার্চ করতেছে মালদ্বীপ গভর্নমেন্ট। ওকে, আপনার যে সরকারি প্রশাসন দিয়ে, ওকে, এবং তাদের সকল কিছু আপনার চেক করতেছে। চেক করার পরে যদি তাদের লিগেলি পায়, এবং আরেকটি হচ্ছে যারা এক মালিকের আপনার জায়গা আছে এক জায়গায়, সে অন্য জায়গায় কাজ করে, ওইটাও একটা সমস্যা। এখন সেগুলো তারা দেখবে। যদি আপনার অন্য জায়গায় কাজ করে, অবশ্যই মালিকে যদি পুলিশ ধরে তাহলে মালিকে এসে ওনাদেরকে ছুটিয়ে নিতে হবে। আদারওয়াইজ কোনো অপশন নেই। আপনার যে কান্ট্রির লোক হোক না কেন, ওই দেশে টার্মিনেট করবে বা পাঠিয়ে দেবে। ওকে, আর যারা অবৈধ আছেন তাদের তো কাগজপত্র কোনো লিগেল নাই, ঠিক আছে। মালদ্বীপ সরকার যে এত বছর আপনাদেরকে সুযোগ দিয়েছে, এটা অনেক কিছু লিগেল নাই, এই জন্য তাদেরকে আপনার টার্মিনেট করতেছে। ওকে, টার্মিনেট করার পরে আপনার যে কোটাগুলো খালি হবে এবং ওই কোটার উপর ডিপেন্ড করে আপনার নতুন ভিসা তারা আপডেট দিবে। হয়তো আপনার আরও কিছুদিন সময় লাগবে। ওকে, আর এই প্রসেসটা আরেকটা আছে ফিঙ্গারপ্রিন্টের যে প্রসেসটা কমপ্লিট করতে পারা বা এই আপনার এই সিস্টেমটা আপনার সম্পূর্ণ আপনার সাজিয়ে আনতে একটু সময় লাগবে, জাস্ট সময় দেওয়া লাগবে। ওকে, তারপর হচ্ছে কাদেরকে পাঠিয়ে দিচ্ছে, আমি তো বললাম যারা অবৈধ আছে এবং আপনার যারা আপনার অবৈধ আছে তাদেরকে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে। ওকে, তো তাদেরকে বি কেয়ারফুল। আপনাদেরকে মালদ্বীপ সরকার অনেক সুযোগ দিচ্ছে, কিন্তু আপনারা সুযোগ কাজে লাগাইতে পারেন না। যে কাগজপত্র ঠিক করলে হয়তো আপনারা এখানে কিছু টাকা লাগবে, কিন্তু টাকা লাগার ক্ষেত্রে যে এখন আপনাকে ডিফল্ট করছে বাংলাদেশে, কিন্তু নেক্সট আপনি কি মালদ্বীপ ঢুকতে পারবেন না। তাহলে আপনার কিছু টাকার জন্য আপনার এই যে বর্তমান যে পরিস্থিতির যে সম্মুখীন হচ্ছেন, একটা চিন্তার বিষয়। যারা এখনও আপনার আছেন, হ্যাঁ, যাদেরকে ধরছে তারা তো অবশ্যই তাদেরকে পাঠিয়ে দেবে। ওকে, যারা অবশ্যই আছেন মানে তাদের কি অপশন আছে, কিভাবে আপনারা বৈধ হতে পারেন,
আপনাদের কাজগুলো আপনারা তাড়াতাড়ি কমপ্লিট করে নেন। ওকে, সেটা আপনাদের জন্য ভালো হবে। ওকে, তারপর ডিপোজিট মানি কেন আপনার কি ডিপোজিট মানি কেন ডুপ্লিকেট, এই বিষয়টা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ইন্ডিয়ান বাংলাদেশি যারা এজেন্ট আছেন ওই দেশে, অবশ্যই আমরা চেষ্টা করি যে বেশি নেওয়ার জন্য, লোকগুলো আটকানোর জন্য। এখানে যখন সে টাকা দেয়, একটা লোক ফর এক্সাম্পল আমি টাকা দিলাম অন্যজনকে, এখন সে আপনার কাজ করতে পারে না, মানে ওই আপনার ডিপোজিট আপনার করতে পারে না, তখন সে কী করে, আপনার সাপের আপনার অপশন নাই, বা সাপের ক্ষেত্রে বা যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু সময় হয়ে গেছে অনেক। তো সেই ক্ষেত্রে কী করে, আমাকে বুঝ দেওয়ার জন্য হয়তো আপনার যারা এই সমস্ত কাজে জড়িত আছে, বা কিছু কিছু লোক, অনেকেই খারাপ, সবাই খারাপ না, তো এই জন্য ডুপ্লিকেট মানি, রিসিট মানি আপনাকে বা আমাকে দিতে পারে। অর্থাৎ সেই দিক থেকে আপনারা সতর্ক থাকবেন। আর বর্তমানে যারা নতুন আপনার যাওয়ার জন্য আগ্রহী, কিন্তু কারো কাছে আপনার টাকা পয়সা লেনদেন করবেন না। যদি লেনদেন করেন তাহলে আপনার টাকা আপনি উঠাতে অনেক সমস্যা হবে, এবং মালদ্বীপের ভিসা খুললে অবশ্যই আপনারা আপডেট পাবেন। রীতিমতো চোখ রাখবেন আপনার ওকে নিউজে, প্লাস আপনার যে ইউটিউব চ্যানেলগুলো আছে এগুলোতে চোখ রাখবেন, অবশ্যই আপনারা সঠিক নিউজটা পাবেন ইনশাল্লাহ। ওকে, তারপরে হচ্ছে আপনার কারা ভিসা পাবে, বা কারা ভিসা পাচ্ছে, বা কারা যাচ্ছে, সেই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন যারা আপনার আরেকটা সবচেয়ে বেশি কমেন্ট আসে যে ভাই আমি তো টাকা দিছি, প্লাস আমাকে মানি রিসিট দিচ্ছে 4 থেকে 5 মাস হয়ে গেছে, এখনও ভিসা আসে নাই। চিন্তার বিষয় যে অবশ্যই আপনাকে ডুপ্লিকেট মানি রিসিটও দিতে পারে। সেই ক্ষেত্রে আপনার যদি কোনো ট্রাভেলস এজেন্সি হয়, সেই ক্ষেত্রে এই কাজটা করতে পারে, কারণ এই সমস্ত ব্যবসায়ী অনেক আছে। সেই ক্ষেত্রে যদি আপনাদের ভাই ব্রাদার হয়, সেই ক্ষেত্রে আপনার এটা বিলিভ করে নিতে হবে, যার সময়ের একটু অপেক্ষা করেন, অবশ্যই আপনারা সেটা আপনারা পাবেন। ওকে, আর হচ্ছে আপনার যদি পরিচিত কারো হয় যে আমরা ডিপোজিট মানি রিসিট পাইছেন, কিন্তু এখনও ভিসা হচ্ছে না বা উইথড্র হচ্ছে না, কিন্তু আগের মতন এই সিস্টেমটা এখন নাই। আগে যেহেতু মাঝখান দিয়ে ছিল আপনার 6 থেকে 7 দিন লাগতো মালদ্বীপের ভিসা আপনার আসতে, হ্যাঁ, ওয়ার্ক পারমিটটা আসতে 6 থেকে 7 দিন লাগতো, কিন্তু এখন ওই সময়টা না, এখন একটু সময় লাগে। জাস্ট একটু অপেক্ষা করবেন, যাদের আপনার রিয়েল ডিপোজিট মানি পাইছেন, ওকে, তারাই অবশ্যই এই বিষয়গুলো পাবেন ইনশাল্লাহ। তাদের বিষয়গুলো কার্যক্রম চলতে আছে, অবশ্যই আপনারা পাবেন। ওকে, আর হচ্ছে সবচেয়ে বেশি আপনার চিন্তার বিষয় হচ্ছে যারা মালদ্বীপ যাওয়ার আগ্রহী, অবশ্যই আপনারা একটু অপেক্ষা করবেন। নতুন যারা তো আপনার টাকা পয়সা লেনদেন করছেন, প্লাস ওকে দেন, নো প্রবলেম, আপনাদের ওয়ার্ক পারমিট চলে আসছে, ঠিক আছে, ওকে, এখনও যাদের ভিসা ওঠে না, অবশ্যই ওয়ার্ক পারমিট উঠবে, সমস্যা নেই, জাস্ট একটু অপেক্ষা করেন। আর যারা এখন নতুন করে কোনো ডিপোজিট মানি হয় নাই, বা ডিপোজিট আপনার টাকা দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনারা এখনও কোনো ডকুমেন্টস পান নাই, তো ক্লিয়ারলি তারা আপনার যদি কোনো ট্রাভেলস এজেন্সি আপনারা টাকা পয়সা নিতে পারেন। আর যদি না নেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ আপনারা যেসব পারেন ওসব উঠিয়ে নেবেন। তবে আর একটা কথা, ঠিক আছে, যে খুলবে করে এরকম অসাধু অনেক ব্যবসায়ী আছে, ঠিক আছে, যে আপনি যদি যখন বলবেন যে ভাই মালদ্বীপের ভিসা খোলা আছে কি না, তখন বলবো যে ভাই মালদ্বীপের ভিসা খোলা আছে, ওকে আপনি কাগজপত্র জমা দেন আপনি টাকা পয়সা প্লাস আপনার পাসপোর্ট ডকুমেন্টস জমা দিলেন, আপনি পয়সা গেলেন। ওকে, বর্তমানে কিন্তু এখন নতুন করে কোনো মালদ্বীপের আপডেট নাই, ভিসা যে নতুন এখনও কোনো আপডেট নেই, কারণ আপডেট আসবে কখন, যে মালদ্বীপের যে গভর্নমেন্ট বর্তমানে শুধু আপনার 1 লক্ষ প্লাস আপনার বাংলাদেশি প্রায় শ্রমিক আছে। ওকে, এবং আপনার যে 1 লক্ষ প্লাস যে কর্মীগুলো আছে, এগুলো আপনার যারা অবৈধ আছে তাদেরকে ওনারা ক্লিয়ার করবে। ক্লিয়ার করার পরে যে কোটাগুলো খালি হবে, ওই কোটাগুলোর উপরে আপনার আবার ভিসা দেওয়া শুরু হবে, কিন্তু আগের মতো দিবে না। আগে যেরকম অনেক ভিসা 1 লক্ষ দিয়ে ফেলেছে, ঠিক আছে, না, ওনারা এখন ভিসার রেশিওটা আপনার কমিয়ে দিছে, হ্যাঁ, অল্প দিবে, যাদের টার্গেট অনুযায়ী তারা দিবে। ওকে, এর ভিতরে যারা যেতে পারবেন, ওকে, ভালো, আর যারা যেতে পারবেন না, তারা অবশ্যই আপনার সময় সাপেক্ষে, ঠিক আছে, আবার ট্রাই করলে ইনশাল্লাহ দেশের বিষয় করলে ওই সময় আপনারা যেতে পারবেন। জাস্ট অপেক্ষা করবেন। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নেক্সট কোনো জবস আপডেট নিয়ে মালদ্বীপ। ওকে, থ্যাংক ইউ গাইস।